এটা হলো নালিতাবাড়ির ঐতিহ্যবাহী হাঁস মুরগির হাট। একদম গর্জিয়াস, বেশ বড় সাইজ, মনে হয় বাজারের সেরা মুরগি। ভাই আজকে বাজার কি আছে? 450 টাকা কেজি, 1200 টাকা জোড়া, 1200 টাকা জোড়া। দেশে হাঁস পুরান হাঁস। এটা কিন্তু নালিতাবাড়ির পাইকারি বাজার। এই যে দেখেন এখানে বেশ বড় আড়ত রয়েছে, অনেক ব্যবসায়ী আছে। এটা হইতেছে নালিতাবাড়ির মাছের আড়ত, ট্যাংরার রাজধানী। নালিতাবাড়ি বাজার বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার সদরেই বসে থাকে এই বাজার। নালিতাবাড়ি বাজারেই একটি চমৎকার দেশীয় হাঁস মুরগির বাজার রয়েছে, যা সপ্তাহে শুধু একদিনই বসে, মঙ্গলবার সকাল 10টা থেকে বিকাল পর্যন্ত জমে থাকে। আর বাকি সপ্তাহে প্রতিদিনই ভোর সকালে পাইকারি শাকসবজি ও মাছের পাইকারি বাজার রয়েছে, যা এখান থেকে স্থানীয় হাটুরেরা বা ব্যবসায়িকেরা বিভিন্ন হাটের জন্য পাইকারি মাছ ও শাকসবজি কিনে থাকে। শীতের সকালে নালিতাবাড়ি বাজারে বসেছে শীত মৌসুমি শাকসবজির সমাহার। বিভিন্ন স্থান থেকে কৃষকেরা নিয়ে এসেছে ভোর সকালে তোলা তাদের শাকসবজিগুলো। বিভিন্ন স্থানের ব্যাপারীরা পাইকারি শাকসবজিগুলো কিনে থাকেন এই নালিতাবাড়ি বাজারে। এটা কিন্তু নালিতাবাড়ির পাইকারি বাজার। এই যে দেখেন এখানে বেশ বড় আড়ত রয়েছে, যে এখানে পাইকারি বেচা কিনে করতেছে। এই যে ভাইজান দেখেন আলুর সাইজ কি একদম মাখন কালার। ভালো আছেন ভাইয়া? আজকে পাল্লা কত করে আছে ভাই? পাল্লা হলো হরেক দাম, এটা হলো 400, ওটা হলো 380। এটা 400, এটা 380, যেহেতু ভালো মন্দ আছে তাই না ভাই? 200 কেজি দেখেন ভাইজানের পাইকারি বেচা কিনে করতেছে 400 টাকা। এই পাশে টমেটো নিয়ে আসছে দেখেন। এই আড়তে প্রচুর বেগুন কিন্তু আসছে। এই যে ভাইজানের টমেটো আসতেছে। কি অবস্থা ভাই, ভালো আছো? আজকে টমেটোর পাল্লা কত করে ভাই? টমেটো পাল্লা 400। 400? এটা তো আমাদের অঞ্চলের না, এই অঞ্চলের না, একদম লোকাল। দর্শক 400 টাকা পাল্লাই কিন্তু টাটকা ফ্রেশ টমেটো ভাইজানের কাছে কিনে করতেছে পাইকারি ভাবে। বিভিন্ন ধরনের সবজি কিন্তু পাইকারি কাছে কিনে করতেছে। বেগুন ভাই কয়টা নিচ্ছেন? বেগুন কয় পাল্লা? 10 কেজি নেবেন। আজকে পাল্লা কত যাচ্ছে? 180 টাকা। যেটা ভালো, ভালোটা 200, আর যেটা একটু মিল ওইটা 180, 170, 80 করে। এবার জুড়ে পুরোটা দিই। অর্থাৎ এই নালিতাবাড়ির পাইকারি বাজারটা আসলে আমরা ওইভাবে কোনো সময় দেখাইতে পারি না আপনাদের। এই যে দেখেন, এই যে ভাইজানে ডাকতেছে করলা কত ভাই? 300। দর্শক এই যে দেখেন করলার সাইজ কি মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার। 300 টাকা পাল্লা। মরিচ কত করে ভাই? 240 পাইকারি, 240 পাল্লা। দর্শক এই দেখেন এই আড়তে বেশ অনেক সবজি আছে, বিশেষ করে এই নালিতাবাড়ি বাজারের সকালের যে পাইকারি বাজারটা, এটা আমরা কখনো দেখাই নাই। যে পাশে দেখেন ফুলকপি কিন্তু নিয়ে আসছে, দেখে একটু ফুলকপি কেমন দামে বেচা কিনে করতেছে। এই যে দেখেন এটা কি ভাই পাল্লাই বেচা হয়? পাল্লা কয় পাল্লা নেবেন? হ্যাঁ কাটা এটা আমি নেব মনে করো ব্যবসা কোথায় করেন? আমার বাজার হলো ভুটগড়, মানে ওই যে ভুটগড় বাজার। মরিচপুরানের ওখানে ভুটগড় বাজার আছে, সেই বাজারে নিয়ে যাবে, ব্যবসা করতেছে ভাই। এই যে দেখেন এখান থেকে পাইকারি কিনে তারপরে নিয়ে যাবে। এই দেখেন বেশ এই বাজারটা কিন্তু বিশেষ করে সকালে বেশ জমজমাট থাকে, যেহেতু পাইকারি আড়ত। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য কিনে সংগ্রহ করে তারপরে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন হাটে বেচা কিনে করে থাকে। দর্শক প্রত্যেকটা পাইকারি ঘরে ভিড়। পাশে গাজর, গাজর ভাই কত পাল্লা আজকে? 300 টাকা পাল্লা। একদম নতুন সবজি আসছে এই বাজারে। এই যে দেখেন
যেহেতু বেগুনের সিজন কাকা, বেগুন কিন্তু সব জায়গায় বেশি, তাই না? যে পাশ ধরে দেখেন পুরোটাতেই বিভিন্ন ধরনের সবজি, কিন্তু শীত মৌসুমি সবজি বেচা কিনে করতেছে এই নালিতাবাড়ি পাইকারি বাজারে। এই যে দেখেন যে পাশে ভাই ধন্যবাদ নিছে। ধন্যবাদ কত করে বেচতেছেন পাল্লা ভাই? 150 করে দর্শক। আর এই যে কাকা টমেটো বেচতেছে। কাকা ভালো আছেন? টমেটোর পাল্লা কত আজকে? টমেটো পাল্লা হলো 200 টাকা। 200 টাকা 200 টাকা পাল্লা দর্শক। এই দেখেন তার আগে যে এ পাশে দেখেন, যে পাশে পানি ফল, এই ফলটা কিন্তু আমাদের অঞ্চলে বেশ চলে। বিশেষ করে পানি ফলের পাল্লা কত করে ভাই? 100 টাকা পাল্লা। 100 টাকা পাল্লা, 20 টাকা কেজি। আর এই যে সিমটা ভাই? সিমটা 220 টাকা পাল্লা। 220 টাকা পাল্লা, 244 টাকা কেজি। এই যে পাশে কাকা মরিচ বাঁচতেছে দেখেন দর্শক। প্রত্যেকটা আড়তেই কিন্তু প্রচুর ভিড়, যেহেতু আশেপাশের ব্যবসায়িকরা এসে এই নালিতাবাড়ি ভোর সকালে পাইকারি আড়ত থেকে বিভিন্ন ধরনের পণ্য কিনে। যে ভাইজানেরা প্রত্যেকটা আড়তেই কিন্তু মাল ভর্তি। এই মালগুলো ভাই আমাদের এসব অঞ্চলের না, এসব লোকাল অঞ্চল। কাকা কিন্তু সিমের পাল্লা কত করে আছে ভাই? 320 করে দর্শক। আর এই যে মরিচের পাল্লা কত ভাই? 250 দর্শক। এই পাশটাতে আসলে কেউ আসে নাই। এই যে দেখেন এই পাশে পেঁয়াজ নিয়ে বসছে। ভালো আছেন? এটি পাল্লা কত করে দিতেছেন? 200 টাকা পাল্লা। এই বিশেষ করে এই পেঁয়াজটা বাজারে আসার পরে ওই পেঁয়াজের দামটা মোটামুটি একটু কম নিয়ন্ত্রণে আসছে। আর বিশেষ করে আমাদের মতো যারা মধ্যবিত্ত তারা কিন্তু এই পেঁয়াজটা বেশিরভাগ কিনে থাকে, তাই না কাকা? কারণ এই পেঁয়াজের সাথে পেঁয়াজের পাতাটাও কিন্তু পেয়ে যাচ্ছে দর্শক। এই যে পাশে দেখেন লাউ, একদম অনেক লাউ কিন্তু এই নালিতাবাড়ি বাজারে নিয়ে আসছে, বিশেষ করে সকালে ভোরের বাজারে। এটি কি ভাই শ হিসাবে কিনতেছেন? ভাই এটা পিস হিসাবে বেচতেছি বর্তমানে, শ কেউ নেয় না ভাই। মানে পিস হিসাবে? পিস হিসাবে 35 টাকা। 35 টাকা পিস এভারেজ 35, এবার লাস্টে নিলে কম পড়ে। মানে শেষের দিকে একটু কম, শেষের দিকে কম, ফার্স্ট টিপে বেশি। ফার্স্ট টিপে বেশি, যেহেতু ফার্স্ট টিপে কাস্টমার বেশি থাকে এই জন্য আর কি ওই মানে বেছে বেছে সবাই ভালোটা নিয়ে নেন, শেষে যেটা থাকে ওটা একটু কম মূল্যে। যেরকম ভাই রুচি ওরকম নিলে কিনা। ধন্যবাদ ভাই। হ্যাঁ, এখানে দেখেন মূলত পাইকারি এবং খুচরোভাবে বেচা কেনা হচ্ছে ভোর সকালে। এই যে দেখেন এই যে পাশে ভাইজানে নিয়ে বসছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? শীতের সকালে সবাই পান খাইতেছে, মানে শরীর গরম করার জন্য, তাই না ভাই? এই যে দেখেন কত সুন্দর সুন্দর টাটকা শাক, বিশেষ করে সকালে কিন্তু টাটকা ফ্রেশ শাক পাওয়া যায়, তাই না ভাইয়া? সকালে ভাই কি নিছেন? হ্যাঁ, শাক। দর্শক এই যে ভাইজানি লাউ শাক নিছে, বেগুন নিছে, টমেটো নিছে। এই যে দেখেন লাউ শাক কত করে দিতেছেন ভাইয়া? লাউ শাক হলো 30 টাকা 40 টাকা। 30 টাকা 40 টাকা। আর এই যে দেখেন চিনমূলা কিন্তু উঠতে শুরু করছে, বেশ বড় বড় সাইজ। কত করে দিতেছেন ভাই? মূলা হলো 30 টাকা আলি, 25 টাকা আলি। মূলা 30-25। ভালো ছবি তুলুন, এই যে ছবি তুলুন ভালো করে তুলবো দর্শক। এই যে ভাইজানে বলতেছে ভালো করে তোলার। ভাইজান কিন্তু অনেক কিছু নিয়ে আনিছে, তাই না ভাই? ভালো থাকবেন ভাই। ওকে, কত করে ভাই? দর্শক এই যে দেখেন পাশে এটা কি সুহাই পাতা? হ্যাঁ, সুহাই পাতা দর্শক। এই যে এটা কিন্তু টক হয় তরকারির জন্য। এটা কত করে দিতেছেন ভাই? 10 টাকা। এই যে দেখেন যে পাশে বেশ টাটকা শাকসবজিগুলো কিন্তু কাছে কিনা হয়। যে পাশে ভাইজানে বেগুন বিক্রি করতেছে, নতুন আলু, সিম। ভাইজানের কাছে কিন্তু অনেক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন ভাইজান? দর্শক সকালের বাজারটা কিন্তু দেখতে বেশ চমৎকার, আর টাটকা শাকসবজিগুলো দোকানে এমন সুন্দর করে সাজিয়ে রাখে একদম চোখে পড়ার মতো। এই যে যেহেতু আমাদের এসব অঞ্চলে বেগুনের সিজনটা এখন, তাই না ভাই? বেগুনের সিজন, আর বেগুন বিভিন্ন কালার কিন্তু হয়ে থাকে। এই বেগুনটা বিশেষ করে বড়া বা ভাজি খাওয়ার জন্য। ভাই এই বেগুন কত করে দিতেছেন ভাইয়া? 50। সাদাটাও 50, এই যে এটাও
50 নতুন আলু কত ভাই? 90 টাকা কেজি। 90 টাকা কেজি। আর এই যে আমাদের অঞ্চলের একদম টাটকা কিন্তু টমেটো উঠতে শুরু করছে। এটা তো এলসি না ভাই? হ্যাঁ, না না না, এটা এলাকার একদম লোকাল। এটা কত করে দিতেছে? এটা হলো 100 টাকা কেজি। 100 টাকা কেজি। আর শীতের একটা সুস্বাদু খাবার হইতেছে সিম। 50 টাকা কেজি। তোমরা ছোট সাইজ আছে সিম কত ভাইয়া? 70 টাকা কেজি। 70। আরেকটা সবজির দাম দেখা, এই যে দেখেন মিষ্টি লাউ। মিষ্টি লাউ পিস কেজি হিসেবে কেজি কত ভাইয়া? 35-40 এর। 35 থেকে 40। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা। এটা হলো নালিতাবাড়ির ঐতিহ্যবাহী হাঁস মুরগির হাট। যে এখানে খেলা একটা মোরগ নিয়ে আসছে, বেশ অনেক সুন্দর। খেলা একটাই আনছিলেন? কত দাম চাইতেছেন? 500। পরে কাস্টমারে কিছু বলছে? নিশ্চিত জায়গা পাইছে না, হ্যাঁ। বেড়া মন্ত্রী মানুষ কোন জায়গা যাইতেছে হ্যাঁ। তোর পাইল না, এর লেগে আমার আত্মতে হারা দেয় নিয়ে নিছে এটা। হ্যাঁ, কত দিয়ে বিক্রি করছেন? 500 করছিলাম। 500। আর এই যে ওখানে পাশে না। কাকারা এই যে নিয়ে আসছে, দেখেন একদম দেশি মোরগ। আমাদের এসব অঞ্চলের মোরগগুলো বেশ অনেক সুস্বাদু হয়ে থাকে, যার ফলে সারা বাংলাদেশেই কিন্তু হালুয়াঘাট এবং নালিতাবাড়ি শেরপুর অঞ্চলের হাঁস মুরগিগুলো বেশ চাহিদা রয়েছে। এই যে দেখেন এপাশে বেশ কালারফুল কিন্তু মোরগ নিয়ে আসছে। কাকা ভালো আছেন? কয়টা আনছিলেন? কেবল আনলাম, কেবল এইমাত্রই আসছেন। কত করে চাইতেছেন তিনটা মোরগ? চাইছিলাম তো 3টা 1500, দাম 1100, 1100, 1000 টাকা বলছে। চাওয়া দাম 1500। চাওয়া দাম 1500। আর দর্শক এই যে দেখেন কাকা বেশ বড় সাইজের কিন্তু মোরগ নিয়ে আসছে। কাকা ভালো আছেন? আজকে বাজার কেমন যাচ্ছে? এখনো যেহেতু মানে জমতে শুরু করতেছে, মানে ওই অর্থে এখনো বোঝা যায় না। হ্যাঁ, কত করে চাইতেছেন? এটা চাইতেছে 600 করে 500 করে। এই যে এই তিনটা 500 করে, আর 3টা 500 আর ওই যে ওই পাশের দুইটা বড় ওইটি 600 করে চাইতেছে। কিছু বলছে কাস্টমারে? বলছে 900 900 900 আর 1100। হ্যাঁ, দর্শক এই যে বেশ বড় সাইজের কিন্তু মোরগ নিয়ে আসছে এই যে কাকা নালিতাবাড়ি বাজারে। আর দর্শক এই বাজারটা কিন্তু বেশ ঐতিহ্যবাহী, বিশেষ করে হাঁস মুরগির জন্য। এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় হাঁস মুরগি ব্যবসায়িকরা নিয়ে আসে, আর বেশ আমদানি হয়। এই যে পাশে কাকাও কিন্তু নিয়ে আসে, একটু দেখাই। এই যে দেখেন, কাকা মাথায় হাত দিয়ে রাখছে। কাকা ভালো আছেন? কাকির সাথে কি আজকে ঝগড়া করে আছেন নাকি কাকা? লুসকান? হ্যাঁ, কাকা লুসকান খাইছে কিন্তু, সেজন্য মাথায় হাত দিয়া বসে আছে। কত দুইটা দাম চাইতেছেন কাকা? 4টে 1000। ও 1000 টাকা জোড়া, 2000 টাকা কিন্তু চাইতেছে কাকা। কিন্তু প্রথমে 1000 কইছে, বিপদ বেড়ে গেছে কাকা প্রথমেই। অর্থাৎ কাকা কিন্তু আজকে একটু রাগ করে আসছে মনে হয় কাকির সাথে। যে বার সে ভাইজানের নিয়ে আসছে। ভাই ভালো আছেন ভাইয়া? কত করে চাইতেছেন? 900 টাকা জোড়া। কাস্টমারে কিছু বলছে ভাই? কত করে বলছে? 700 টাকা বলছে। 700 টাকা করে জোড়া বলছে। আজকে প্রচুর হাঁস মুরগি কিন্তু আমদানি হইতেছে, যেহেতু এই বাজারটা ওই অর্থে এখনো জমে ওঠে নাই, মাল আসতে শুরু করতেছে। যে পাশে ভাইজানে মুরগির বাচ্চা সহ কিন্তু নিয়ে আসছে। কয়টা বাচ্চা ভাইয়া? 9টা। একেবারে মা ছেলে মেয়ে সব নিয়ে আসে পড়ছে না, পরিবার সহ। কত দাম চাইতেছেন? 1500 টাকা চাওয়া দাম।
কাস্টমারে কিছু বলছে? কাস্টমার 1000 টাকা বলে। 1000 টাকা বলছে দর্শক, 1000 টাকা বলছে। এই দেখেন। আর এই যে কাকারা দেখেন সুন্দর করে সারি সারি সাজিয়ে রাখছে দেশীয় মুরগগুলো। ওই পাশে দেশীয় হাঁস আমদানি হয়, কিন্তু আজকে দেখা যাচ্ছে একটু তুলনামূলকভাবে হাঁস কম আমদানি হয়েছে। তারপরেও দেখানোর চেষ্টা করবো আপনাদের। এই দেখেন পাশে সবাই কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখছে দেশীয় মুরগগুলো। এই দেখেন এই পাশে বেশ বড় সাইজের কিন্তু মুরগি, একদম গর্জিয়াস, বেশ বড় সাইজ, মনে হয় বাজারের সেরা মুরগি। ভাই আজকে বাজার কি আছে? 450 টাকা কেজি। আপনারা কিন্তু এই নাইলতাবাড়ি বাজারে প্রতিনিয়তই যারা আমরা আমাদের ভিডিও দেখেন আপনারা আসেন, বিশেষ করে হাঁস মুরগির জন্য নাইলতাবাড়িটা কিন্তু বেশ ঐতিহাসিক একটা স্থান, তাই না ভাই? ধন্যবাদ দর্শক। এই যে এই দিক পুরোটাতেই কিন্তু দেশীয় মুরগি। এই দেখেন আজকে বেশ ভালোই মুরগি কিন্তু এই নাইলতাবাড়ি বাজারে আমদানি হয়েছে। এই যে দেখেন, এবং বেশ কালারফুল কিন্তু এই মুরগি, সবগুলো মুরগি কিন্তু বেশ কালারফুল। দর্শক এই যে হেলাল ভাই, এই যে দেখেন হেলাল ভাই কিন্তু এই যে বাজারে চলে আসছে। আজকে মুরগি আনছেন না? না ভাই, আজকে কেন আনছেন না? আজকে বাজার কালকে বাজার কম গেছে দেখে আজকে আনছেন না। আপনার কাছে তো সবসময় মুরগি পাওয়া যায়, হাঁস মুরগি সব কিছুই পাবেন। অনেকেই কিন্তু আপনার নাম্বার খুঁজে, একটু আপনার নাম্বারটা আবার বলে দেন। 018-2629-5272। এটা দর্শক একদম হেলাল ভাইয়ের পার্সোনাল। এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে হেলাল ভাইয়ের কাছ থেকে হাঁস মুরগি সবকিছু কিন্তু নিতে পারবেন। উনি কিন্তু একদম গ্রামে ঘুরে ঘুরে কিন্তু দেশীয় যে ভালো হাঁস মুরগিগুলো আছে সেগুলো সংগ্রহ করে উনি হাট বাজারে বিক্রি করে থাকেন। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা বলবেন হয়তো বা বলতে চাইবেন যে আপনি শুধু হেলাল ভাইয়েরই দেখান কেন? আসলে বাজারে অনেক ব্যাপারী আছে, কিন্তু সব ব্যাপারী বিশ্বস্ত না, যার ফলে আমরা সবার নাম্বার কিন্তু দিতে চাই না। যেহেতু আমরা হেলাল ভাই অনেক দিন যাবৎ চিনি আর উনি একদম বিশ্বস্ত লোক, সেজন্যই হেলাল ভাইয়ের নাম্বারটাই দিয়ে থাকি, যাতে আপনারা কোনোভাবে প্রতারিত না হন। তারপরেও আমি আরেকটা কথা বলে রাখি, আপনারা যারা লেনদেন করতে চান, বিশেষ করে যার ক্ষেত্রেই করেন, একদম নিজ দায়িত্বে লেনদেনটা করবেন। তো হেলাল ভাই ভালো থাকবেন। দর্শক শীতকালে বিশেষ করে দেশীয় হাঁসের পাশাপাশি কিন্তু চীন হাঁসের গোস কিন্তু সবাই পছন্দ করে। চীন হাঁসের বেশ মোটামুটি দাম কিন্তু পাচ্ছে গৃহস্থরা। যে দেখুন ভাইজানে একটা নিয়ে আসছে বেশ বড় সাইজের হাঁসা। ভালো আছেন ভাইয়া? কয়টাই? একটাই আনছিলেন? কত দাম চাইতেছেন ভাই? 2000 টাকা চাওয়া দাম। কাস্টমারে কিছু বলছে? 1700 টাকা পর্যন্ত দাম উঠছে। চমৎকার একটা বেশ বড় সাইজের হাঁস। দর্শক আপনারা কিন্তু বিশেষ করে চীনা হাঁসের বাচ্চার জন্য আমাদের সবসময় মেসেজ করেন, আর আমি বলবো চীনা হাঁসের বাচ্চার জন্য এবং রাজহাঁসের বাচ্চার জন্য এই নাইলতাবাড়ি বাজারটা বেশ ভালো হবে আপনাদের। এই যে দেখেন ভাইজানে বেশ অনেক সুন্দর কালার এবং বেশ ভালো সাইজের বাচ্চা কিন্তু নিয়ে আসছে। বয়স কত দিন ভাই? 5 দিন বয়সের বাচ্চা। কত করে চাইতেছেন ভাই? 250 টাকা জোড়া। দর্শক দেখেন বেশ সুন্দর কালার বাচ্চা কিন্তু নিয়ে আসছে ভাইজানে। দর্শক এদিকেও কিন্তু বেশ একটু বড় সাইজের বাচ্চা দেখতে পাচ্ছি, চীন হাঁসের বাচ্চা। এই দেখেন এটির বয়স কত দিন ভাই? 1 মাস বয়স। কত করে চাইতেছেন? 450 টাকা জোড়া। দর্শক 1 মাস বয়সের বাচ্চা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই নাইলতাবাড়ি বাজার থেকে। আর এখানে কিন্তু দেশীয় হাঁস মুরগিগুলো বেশ বেশি আমদানি হয়। যে দেখেন এই পাশে দেশীয় হাঁস মুরগিগুলো নিয়ে আসছে সবাই। দর্শক যে এদিকে ব্যাপারে কিন্তু দেশীয় হাঁস 50 টাকা কম দিন, 50 টাকা কম দিন। আলহামদুলিল্লাহ। হাঁস কি দরদাম করতেছেন? 1100 নিব নিবেন গ্যাস। ব্যাপারী ভাই কিন্তু দরদাম করতেছে। 700 1300 দিন আছে, এটা 600 এটা 700।
কত দাম করলেন ভাই? ভাই 1200 বললাম। 1200 দেয় না দর্শক, 1200 বলছে, দেয় না কিন্তু। যে পাশে দেখেন প্রচুর কিন্তু হাঁস নিয়ে আসছে, যে কাকা নিয়ে আসছে দেশি হাঁস। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? 1200 টাকা জোড়া, 1200 টাকা জোড়া দেশি হাঁস কিন্তু বেচে কিনে হচ্ছে। আজকে তুলনামূলকভাবে একটু দেশি হাঁস খুব কম আমদানি হয়েছে এই নাইলতাবাড়ি বাজারে। আপনারা এই যে দেখেন এই পাশে চীনা হাঁস নিয়ে আসছে। ভাই কি আনছেন? চীনা হাঁসের বাচ্চা, এই যে চীনা হাঁসের বাচ্চা কত করে চাইতেছেন ভাই? 300 টাকা জোড়া। 300 টাকা জোড়া, 150 টাকা পিস। হ্যাঁ, এই হাঁস কি আনছে আপনি? না, এটা অন্য জানা পাইকারি কিনছি। দর্শক, এটা অন্য জনে নিয়ে আসছে। বাজারটা যেহেতু জমতে শুরু করতেছে, হাঁস আরো কিছু আসবে এই নাইলতাবাড়ি বাজারে। যে পাশে চীন হাঁস কিন্তু নিয়ে আসছে ভাই, জানেন ভাই নিয়ে আসছেন এটি কত করে চাইতেছেন ভাই? 800 টাকা পিস, 800 টাকা পিস। একদম চীনা হাঁস, এগুলো অল্প সময়ের ভিতরে কিন্তু রানিং হয়ে যাবে। অনেক ব্যবসায়ী আছে দর্শক, আমাদের এটা হইতেছে নালিতাবাড়ির মাছের আড়ত। এখানে পাইকারি এবং খুচরোভাবে বেচা কেনা হয়। আজকে এই নালিতাবাড়ি বাজার থেকে দেখানোর চেষ্টা করব যে কি কি ধরনের মাছ এই হাটে নিয়ে আসছে এবং কেমন দামে বেচা কিনা করতেছে। যে পাশে দেখেন বেশ বড় সাইজের সিলভার কাপ কিন্তু এই যে নিয়ে আসছে, প্লাস যে পাশে রুই নিয়ে আসছে, রুই কাতলা সব ধরনের মাছ কিন্তু এই নালিতাবাড়ি এই বাজারে নিয়ে আসছে। এই যে বাজারে ভালো আছেন ভাইয়া? আজকে সিলভার কাপ কত করে দিতেছেন? বেশ বড় সাইজ দেখা যাইতেছে। 320 টাকা কেজি, 350 টাকা কেজি। 320 থেকে 350। আর এই রুই কত করে দিতেছেন ভাই? 450 450 করে 100 কেজি। ভাইজানে কিন্তু আরতি মাছ ডাকে বেচা কিনা করে। হ্যাঁ, সে প্রচুর মাছ কিন্তু আজকে নিয়ে আসছে। এই যে দেখেন বেশ বড় সাইজ থেকে। যে পাশে দেখেন প্রচুর মাছ কিন্তু নিয়ে আসছে, বিশেষ করে এই নাইলতাবাড়ি বাজারে সকালে কিন্তু প্রচুর মাছ নিয়ে আসে ছেলেরা ধরে। সকালে বেশ ভালো সাইজের মাছ। ট্যাংরা ভাই কত করে ভাই? 500 টাকা কেজি করে। ট্যাংরার সাইজ কি একদম তরতাজা। আসলে সকালে মাছগুলো একদম ফ্রেশ থাকে এবং তরতাজা দেশীয় কই। এটা কত করে দিতেছি? 300 টাকা কেজি। এই পুরোটাতেই নাইলতাবাড়ি বিশেষ করে সকালের বাজারটা, এখানে কিন্তু ডাকে বেচা কিনা হয়। প্রচুর মাছ কিন্তু এই জন্য আছে, দেশীয় মাছ। এই যে কাকু কিন্তু লড়তেছে। ভালো আছেন কাকা? এটি সকালে ধরছিলেন? সকালে। এটাই আমাদের এইসব অঞ্চলেরই মাছ, এই এলাকা। কত করে দিতেছেন কাকা? 220। আর এই যে সরপুটি একদম 220। আর রুই কম আছে? রুই কিন্তু 250। ধন্যবাদ কাকা। দর্শক, এই যে দেখেন যে একদম নাইলতাবাড়ি বাজারে দেশীয় মাছগুলো এবং তরতাজা মাছ। এটি ভাই বিলের মাছ। সকালেই তো ধরছিলেন? মূলত এখানে ডাকে বেচা কেনা হয়। পাশে দেখেন পাশে বেশ বড় বড় সাইজের কিন্তু মাছ, প্রচুর মাছ কিন্তু নিয়ে আসছে। দেখেন বিকেট বাই, বিশাল বড় সাইজ। বিকেট বাই কত করে দিতেছেন ভাইয়া? 250 টাকা কেজি। দেখেন কত বড় বিকেট। এই পাশে একটু ছোট, এটা 200 টাকা কেজি। বেশ বড় সাইজের কিন্তু মাছ আসছে। এই যে দেখেন কত বড় শৈল মাছ। এটার কেজি কত ভাইয়া? 650। এটি তো এই নালিতাবাড়ির আশেপাশের মাছ, লোকাল মাছ। বেশ বড় সাইজের শৈল কিন্তু নিয়ে আসছে। যে এখানে মোটামুটি পুরোটাতেই ডাকে বেচা কেনা হয় এবং পাইকারি বেচা কেনা হয়। ওই যে ওই পাশে কিন্তু খুচরোভাবে বেচা কেনা করতেছে। যে এখান থেকে ডাকে কিনে তারপরে এই যে পাশে খুচরোভাবে বেচা কেনা করতেছে। দেখেন এই যে একদম দেশীয় মাছ। এই যে ভাইজান এরা সুন্দর করে সাজিয়ে রাখছে। আর এই যে মাছটা আমাদের একদম লোকাল মাছ, দারকিনা মাছ, তাই না ভাই? এটার কেজি কত দিতেছেন ভাইয়া? 220।
দর্শক ভাইজানে দেখেন সকালের তরতাজা মাছগুলো এই নালিতাবাড়িতে বেচা কিনে করতেছি। এটি কি বাগা ভাই? টাকা কয় টাকা? 1 ভাগা 50, 3 ভাগা 100 টাকা। 3 ভাগা 100, 1 ভাগা 50। আর এই যে দেখেন পুটির সাইজ কি বেশ বড় সাইজ। এটা কত করে দিতেছেন ভাইয়া? এটি 320 টাকা। 320। ধন্যবাদ ভাইজান। এই যে পাশে পুরোটাতেই কাকারা মাছ নিয়ে বসছে। এই যে দেখেন দেশীয় মাছগুলো। এই যে পাশে ছোট ছোট তেলাপি নিয়ে আসছে কাকা। কাকা ভালো আছেন? শীতের সকালে হাটে আসা খুব কঠিন কিন্তু কাকা। হ্যাঁ, শিং কত করে দিতেছেন? 400 করে শিং, একদম তরতাজা মাছ। যে পাশ পুরোটাতে এই যে ভাইজান একটা মাছ যে আনছে, বিশাল সুন্দর মাছ। আর বিশেষ করে এই ট্যাংরা মাছটা কিন্তু খুবই সুস্বাদু, তাই না ভাই? এই মাছটি ভোর সকালে ধরেন, ভোর সকালে ধরেন। এটি কি ঠিকা বিক্রি করতেছে? কেজি কেজি কত ভাই? 500 টাকা কেজি। একদম নদীর মাছ, আর নদীর মাছের স্বাদ কিন্তু অন্যরকম, তাই না ভাই? এই যে পাশে বাটাও নিয়ে আসে। বাটাটি ভাই বেশ বড় সাইজ। বাটা কত ভাই? 300 250 300 250। আর এই যে দেখেন ট্যাংরার রাজধানী এখানে। জেতা ট্যাংরা, এটা মান্দার, হ্যাঁ? যেহেতু আমাদের এসব অঞ্চলে পানি কমতে শুরু করছে, বিভিন্ন ধরনের যে মান্দা বলেন, কাঠাম বলেন, এক এক জায়গায় এক এক নাম। ওইটি ওখান থেকে কিন্তু মূলত এই মাছগুলো ধরে নিয়ে আসে। কত করে দিতেছেন ভাই? 400 450 টাকা 400 থেকে 450। যে পাশে দেখেন বিভিন্ন ধরনের দেশি মাছগুলো বেচা কেনা করতেছে এই নালিতাবাড়ি বাজারে। বিশেষ করে এই সকালের বাজারটা বেশ চমৎকার। বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে নিয়ে আসে, সবাই কিন্তু এই যে নিয়ে আসছে। এই যে ভাইজানের পুঁটিগুলো দেখেন অনেক বড় সাইজ। কত করে ভাই পুঁটি? 250 করে 250। ভোর সকালে ধরছেন? 200 ব্যস্ত আছে 220 না কই ধরছেন তো ভোর সকালে? ভোর সকালে নিয়ে আসছেন না? আরো থেকে কিনছে আরো থেকে কিনে আসছে। মূলত এখানে যে মাছগুলো আছে সবগুলো কিন্তু ভোর সকালেই ধরা। হ্যাঁ, খালি 250 1 কেজি 250 আর 200। এই দেখেন আসলে দেশি মাছের এই লড়াছড়ার দৃশ্যগুলো কিন্তু অপূর্ব সুন্দর। এই যে কাকা নিয়ে আসছে, কাকা কিন্তু সব শিং নিয়ে আসছে। হ্যাঁ, ভালো আছেন কাকা? শীতের সকালে ভাই পান একটু না খাইলে শরীর গরম হয় না, তাই না কাকা? হ্যাঁ, কত করে দিতেছেন এটা কাকা? এটা 200 টাকা কেজি ব্যস্ত আছে। 200 টাকা কেজি। মোটামুটি তো দাম কমই দেখা যায়। আর এই যে পাশে দেখেন একদম দেশীয় মাছ, পুকুরের মাছ। ভালো ভাইয়া, ভালো আছেন? শীতের সকালে পান আর সিগারেট না হইলে চলে না, শরীর গরম হয় না। হ্যাঁ, কত করে দিতেছেন ভাইয়া? 200 টাকা। আর এই যে বড় সাইজের তেলাপি, তেলাপি কত ভাই? তেলাপি 200, তেলাপি 200 করে দিতেছে এই নালিতাবাড়ি বাজারে। দর্শক আজকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী নালিতাবাড়ি হাঁস মুরগির হাট থেকে বিভিন্ন ধরনের দেশীয় হাঁস মুরগিগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে সেগুলো মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর দর্শক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দর্শক আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।